রুই কাতলা সব ফেলে দেওয়া হচ্ছে কি? হ্যাঁ, রুই কাতলা সব ফেলে দেওয়া। কইছে তো এই যে হাই হাই দে একটুখানি ধরবে। এই দেখো এখানে এসে ঘট করো, চিতলটা শুনবে। হ্যালো বন্ধুরা, এখন হইতে 3:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরতে। কোটাপুর বেনে পুকুরে মাছ ধরতে যাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। এখন জাল সেলাই দেওয়া হচ্ছে আর জাল সেলাই হয়ে গেলেই পুকুরে জালটা নামানো হবে। এখন জাল শাট করা হয়ে গেছে, তো চারদিকটা অন্ধকার, ঠিক মতো দেখা যাচ্ছে না। ভোরের আলো প্রায় ফুটে উঠেছে, চারদিকটা একটু বোঝা যাচ্ছে। তুমি ধার তাড়াতে থাকো, ধার তাড়া। ধারে সব লুকিয়ে পড়ছে। কি চলছিল? পড়বে তো জালে নাকি? এখনো 5 মণ থাকবে। সব হবে। কেউ বলবে না, মাঝখানে মারবো। যে কোনো একজন ঘুরে যাও, নাহলে তো হবে না। মাছ সব ধারে চলে এসছে। এই যে ঘোর করে হয় না, পাক অত্যাধিক পাকে ঢুকে যাচ্ছে না, এই দেখো সব ঘাটে মাছ।
ঘাটে মাছ লেগে যাচ্ছে, তুমি ভালো করে ই করো। এখন সোলাপুর থেকে দেখতেই পাচ্ছ তোমরা, জালটা এখনো মারা হচ্ছে। তো মারা কমপ্লিট হয়ে গেলে বোঝা যাবে কি মাছ পড়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমার লাঙল এদিকটা ওই জায়গাতে দিয়েছি ভিতর দিয়ে দিয়েছি দেখি। গোড়াটা আমরা মাছ আগেই ভাঙা উচিত ছিল জালটা। ওই জালটা ঢিল করে চলে আয়, ঢিল করে চলে আয়। তারপর এই সাইডে তারা চিতল, ওই তো হ্যাঁ চিতল পড়েছে। জোর করে নিয়ে ঘুরে আসে এইখানকার ঘুরতে হবে না। এই সাইডে তারা, ওই ধারে তারা, চিতলটা ঘোল মারছে কি? ঘুরতে দেরি হচ্ছে। বাবা ভালো মাছ পড়েছে কি? চিতলটা তো দেখা গেল, চিতল মাছটা তো দেখা গেল। এবার ধার দিয়ে পালিয়েছে কি জালে আছে দেখা যাক। দেখো মাঝে মাঝে একটু জল মারিস মাঝে মাঝে। ওই ওই একটা দড়ি বেঁচিয়ে বেঁধে দে। মাছ ধরা হয়ে গেছে আর বড় মাছ বাজারে পাঠানো হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই গুড্ডু এখানে আয় রে, তুলো দে এইটা তোলো। এই ছোট দিকে আছে, এইখানটা সত্য গুড্ডু এখানে আসুক। ওই হাজি বাড়ি ওইরকম বললাম, ওইরকম ফুটি করে মাছটা কত ভালো আছে আর সব দেখতে ভালোই হচ্ছে। এইটা তো ছাড়, এটা দুইটা ছাড়ো।
হেঁটে তুলবে, হেঁটে তুলবে? পাতলা পাতলা জল মার, অত ভারী জল মারলে ঘোলা জল করে। ছোট তুই জল মারি এনে তুই জলটা টেনে ধরে থাকে, থাক করে থাক ওরা মারো হালকা হালকা। এই হাঁড়ির পুরো পড়ছে, দেখে মাছ হাঁড়িতে মাছটা পড়ছে, ছেড়ে দাও মরে যাবে। একটা মাছ পড়ছে, ছেড়ে দেখো। না না এই ওষুধ বেরিয়ে চলে যায়, ওই এরিয়া হ্যাঁ জাল টেনে নিয়ে যেতে জাল জড়িয়ে লাইনটা অনেক কমে হয়েছে। না না আরে ফোরল মারা মাছ বুঝে করতে পারবেন কত ইয়ে অক্সিজেন না ওই মাছ ছিল আগে থেকে না কাতলা পাতলা করে ফেলে দাও। হ্যাঁ এরকম এরকম পুরো মাছ দিয়ে তুই পুকুরে জাল দিয়ে যাবে। অল্প 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 নিয়ে খাও, ঢেলে দাও, জায়গাটা ঢেলে দাও। এটা আছে, এটা কটা আছে নিয়ে নাও, দিয়ে দে ওটা নিয়ে নে। ওইদিকে দড়িয়ে ওটা মরে গেছে। কি যে এই জন্য আপা যে কোষ হবে জাল বাঁধলে কোষ হয়। নিচের দিকে নেমে যাও, আর নিচের দিকে নেমে যাও, নিয়ে এই ঘাড়ে মাছগুলো ফেলো। হ্যাঁ গুড্ডুকে বলছি, গুড্ডু যেটা ফেলবি এইদিকে তোর ওই সামনে উত্তর দিকে মাছটান মাছ। কাতলা গুলো এবার এই সাইজ মাছ এবার ওই তো ছোট আছে তো রুই মাছ, ছোট দেওয়া একদম ছোট ছাড়লো কাতলা কাতলা এই মোটরসাইকেল তোমার না? ওই একটা মাছ চলবে তো, হ্যাঁ দেখে ইয়ে করে কালু দেখবি, কালু দেখবি কোনটাই বেশি কোনটা কম হয়। সমান ছাড় একটা ইয়ে করে দুটো তো সমান সমান উঠে চলে যাবে, চেতল পেলে তুলে দিবি। চেতল পেলে ছিল না, চেতল না চেতল পেলে তুলে দিবি। একটা আছে, আছে একটা আছে তোর অনেক আছে। কত ধারে ধারে চেতল এখনো 60 টাকা করে ছেড়ে ও এ করতে হবে না, না অনেক না মরে যায় না, আছে কি না এ ছোট আরে এখন আর রুই কাতলা সব ফেলে দেওয়া হচ্ছে কি? হ্যাঁ রুই কাতলা সব ফেলে দেওয়া আর লাইলন টিকা ধরা হচ্ছে। হ্যাঁ ও মোটামুটি 100 টাকা করে দেবে।
তোদের মাছটা এত বেশি হয়ে গেছে, এই এতগুলো দামে 200 কিলো মাছ ছুটে আসবে। মাছ চাই আইলেন্টিয়া মাছ ভালো করে এখানে মাছ যাচ্ছে, ওখানে জালতি করে যখন যাচ্ছে পুরো জ্যান্ত, যখন ধর তোমার মাছ কাজে আছে তার মাছটা মাপতে মাপতে ও লাইন থেকে আপনার ঠান্ডা আসছে, ওদের বুঝছি না ওদের দামে ফেলতো, দামে ফেলে তার জল দিয়ে নাড়া দিয়ে এদিকে পাখি দেখছি চেতলটা পালানে দেখো, ওইদিকে ডুবে গেছে দেখো। ওইদিকে ডুবে গেছে, ও নেই। 1500 টাকা দাম হয়ে যাবে। চিতল আছে তো এটাতে, এই চাকনে ওই চিতল, এই যে একটুখানি ধরবে। এই দেখো এখানে এসে ভটকো চিতলটা শুনবে, দুটো হয়েছে দুটো হাড়িতে দুটো দেবে, তাদের নিজে যায় এর মধ্যে দেওয়া তো এই দেখ একটা যে কটা পয়সা তুলে নিয়ে আমাকে নিয়ে যেতে 40 ছাড়া হয়েছে, কটা উঠে যেতে একটু এরম হয়ে গেলে খেতে চিতল মাছ তোলা হয়ে গেছে, দুটো পড়েছিল। সব ফেলে একটা চুল গেল না, আমার তো সেটা মাছকে সময় করে দিই কোনটা খালি ঘিরে দাও, এরকম রাউন্ড দিয়ে গুড্ডু জাল দিয়ে কর, গুড্ডু জালটা ঠিক কর, এই জালটা ফাটাই দেয়, হ্যাঁ এদিকে বড় জালটা এইটা ফাটিয়ে দে, এই জালটা ফাটাই দে, ছাড়লে এই ধারে আমি বললাম ছেড়ো না, এখানে ছাড়লে কে জমি যাবে না, এখানে জালে পড়বে না, ওই কোনটা লাইলেন্সের জন্য না এটা এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, নিয়ে যেতে হবে এই জাল দিলে মাছে কখনো কিন্তু ঘূর্ণি দিনই মাছ কম দেবে, পেরোলা না এটা সেই পেরোলা চাষবাসে ঘূর্ণি দিয়ে দুদিনে মাছ কম দেবে, মাছে ওরা সেই লাস্টে নৌচে ছেড়ে ছেড়ে জড়ো করে ইয়ে করবে, লাস্টে কোনো আছে খুব জলের মাছ কঠিন হয়ে যাচ্ছে, পুকুর শুকুলেও তাও তুলতে পারবে না।
এই গাড়ির মাঝখানে আমি তো ছোট সময় দেখছি 170 টাকা করে কিনতে গেলে 500 টাকা দাম। এই লেগেছে লেগেছে মাথায় লাগলে আগে জল দে মাথায়। দিলো কালো কালো কেবল বালতি এই বালতি একটু এরকম কর, আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। মাছ ধরা সব হয়ে গেছে। তো এই মাছগুলো এখন ভ্যানে করে আড়তে পাঠানো হবে। হ্যালো, কেজি মতো হয়ে যাবে। চলেছো। আরে এক সাইকেলই করুক না, 15 করতে পারবে নাকি? তাও চেতলটা একটু দেখাও, কোনটাতে আছে চেতল? তাহলে ছবি তুলবি? হুম, বড়টা এটা? 3 কিলো করে হ্যাঁ, 4 কিলো হবে নাকি? দাও মেয়েটা দাও। তালাপে মাছ হচ্ছিল না এদের জন্য। এইটাতে একটা আছে, এই এটা ওর থেকে একটু ছোট, তাই না? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আচ্ছা, আমি সাইকেলটা নিয়ে গেছি, নইলে সেদিনের মতো হেঁটে আসতে